দিন মাস বছর যাই কিছু পরিবর্তন হয়ে যাক না কেন, আমাদের মেয়েদের বলো কাজের কোনো কিন্তু পরিবর্তনই হয় না। তো দেখো, আজ হলো পয়লা বৈশাখ। তো বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানে একটা আলাদাই অনুভূতি। তো সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। তো মানে এই বছরটা সকলেরই কিন্তু খুব ভালো কাটুক, সেটাই আমি কামনা করি। তো দেখো, সকালবেলায় যা রোজগারের কাজ, তো সকালবেলায় এসে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, তারপর ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। আর এত পরিমাণ গরম পড়েছে যে সে তো আর বলারই নেই। তো গরমের জন্য মনে হয়নি যে কিছু খায় বা কিছু কাজকর্ম করি, তারপরেও বা যে ভিডিও করাটা কঠিন বিরক্তকর ব্যাপার। তো আজকে বাড়িতে ভাই এসেছিল, তার জন্য মানে কি বলবো, ক্যামেরা ধরার জন্য আমার এতটা অসুবিধা হয়নি, তাই ভাবলাম তো চলো আজ একটা ভিডিও দিয়েই দিই। তো গরমের জন্য সকালবেলায় কিন্তু আজকে কিছু অন্য কিছু খাবার করিনি, তোমরা তো দেখতেই পেলে যে আলু ভাজা করেছি। তো আলু ভাজা দিয়ে রুটি বা মুড়ি যে যেটা পছন্দ করবে সে সেটাই খাবে। তো ওই পাশে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি সবজিগুলো কাটার জন্য। তো মাকে শাক আনতে বলেছিলাম, মায়ের তো জানো একটু আনতে বলে অনেক বেশি পরিমাণ নিয়ে আসে। তো শাক ভাজা, কুমড়ো, এঁচড় সব কিছু আছে। ভাবনা চিন্তা করা যাক যে আজকে কী রান্নাবান্না হবে। ওই যে বললাম না, গরমের মধ্যে একদমই খেতে ইচ্ছে করছে না। আর আজ হলো পয়লা বৈশাখ। সব দিনেরই একটা আলাদা ইচ্ছে ছিল যখন ছোট ছিলাম। তো পয়লা বৈশাখে মানে চৈত্র সেলে কিছু বাবা কিছু না কিছু জিনিসপত্র আমাদেরকে কিনে দিত। তো পয়লা বৈশাখের দিন সেটা কিন্তু চান টান করে একদমই পরে নিতাম। তো বিয়ের পর সেটা আর এখন হয়ে ওঠে না। তো যখন সময় হয় তখন সেটা পড়ি। তো যাই হোক, আজকে চান টান করে এখন চলে এসেছি পুজোর জন্য। তো আমি নাই পড়লেও ঠাকুরের জন্য যে নতুন শালু থাকে, সেই শালুগুলো দেখো সুন্দর করে পেতে নিয়েছি। আর কালকে রাত্রে মালা আনতে বলেছিলাম, তো মালাগুলোও নিয়ে এসছে। তাই দেখো সবাইকে মালাগুলো পরিয়ে দিচ্ছি। তো আমাদের সিংহাসনের জন্য সবাইকে মানে সব ঠাকুরকে মালাগুলো পরাতে পারিনি। তো মা লক্ষ্মীকে একটা দিয়েছি, যেহেতু আজকে ওনারই দিন। আর আমার গোবিন্দ আর আমার তো প্রভু আছে, তোমরা তো সবাই জানো। তো সবাইকে মালা টালা পরিয়ে চলো পুজোটা আগে সেরে নিই। আর আজকে পুজোর জন্য কিন্তু একটু মিষ্টান্ন আনা করিয়েছি, যেহেতু আজকে আমরা সবাই মিষ্টি খাবো। আজ পয়লা বৈশাখ, দিনটা মিষ্টি দিয়েই শুরু করি, তাই কিন্তু ঠাকুরের জন্য কিন্তু মিষ্টি আনা করেছিলাম। তো আমরা তো দুটো বছরই পালন করি, জানুয়ারি মাস আর পয়লা বৈশাখ। এই দিনটা আমরা কি বলবো, একটা আলাদা আলাদা মানে কি বলবো, মানে কিছু বলার নেই। যে মনে হয় যে কোনো সময় বলে যে 26 সাল ভালো নয়, আবার কোনো সময় বলে যে এই বছর বৈশাখ মাসের এই সময় ভালো নয়। তো যাই হোক, সুখ দুঃখ সব মিলেই সংসার। তো সবটা আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয়। তো পয়লা বৈশাখ অনুযায়ী দেখো আজকে রান্নাবান্না কি তোমাদেরকে দেখায়। ওই তো দেখলে কুমড়ো আর পুঁই শাক আর শাক ভাজা করেছি, চাটনি আর মাছ। যেহেতু মাছে ভাতে বাঙালি তাই মাছ। তো এখন আর মাছে ভাতে বাঙালি বলে লাভ নেই, এখন সবাই কিন্তু বিরিয়ানি প্রিয় হয়ে গেছে। তো তাও দেখো প্রচুর গরম, গরমের মধ্যে রান্না করছি আর একদমই ভালো লাগছে না। তো দেখো এখন হয়ে গেছে কিন্তু সন্ধেবেলা। তো ওই যে বললাম না, এখন আর মাছে ভাতে বাঙালি নেই, এখন হচ্ছে বাঙালিদের বিরিয়ানি, চিকেন, মাটন এটাই পছন্দ। তো সকাল থেকে সামলে রাখার পরেও কিন্তু রাত্রিবেলাটা আর পারিনি, সিজনের আবদার, তো তাকে তো আজকে মাংস খাওয়াতেই হবে। তো সেই জন্য দেখো মাংস নিয়ে চলে এসেছি। আর এই পাশে এই যে মিষ্টি, তোমরা তো সবাই জানো আজ প্রথম বছরে কিন্তু মিষ্টি আসে বাড়িতে। তো সেই মিষ্টি নিয়ে এসছে। তো ছোটোবেলায় আমরা অপেক্ষা করে থাকতাম তো বাবা কখন মিষ্টি নিয়ে আসবে। তো আজ সিনজন সেটাই করছে যে কখন বাবা মিষ্টি নিয়ে আসবে, কখন বাবা মিষ্টি নিয়ে আসবে। তাই ওর বাবা মিষ্টিটা দিয়ে গেছে। তো আমার মানে প্রথম বছরের প্রথম দিনের পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা জানাবে কেমন হয়েছে, আর তোমরাও কিন্তু দিতে ভুলবে না।